বারণ করলে জমা হতেই থাকবে। তারপর পরবার আর কিছু থাকবে না, সব কাজ বাড়ি থাকবে। পাহারাদারি করছো? পাহারাদারি করছি, ব্রেকফাস্ট করছি। বৃষ্টির জন্য পাহারাদারি। কালকে যেখানে গিয়েছিলাম সেখানেই যাবো। একটা জিনিস পাইনি, তোমায় আমি বলেছিলাম, মনে আছে? কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আর সকালবেলা চা খেয়ে দিনটাকে শুরু করছি। তোমাদের হয়তো অলরেডি চা খাওয়া হয়ে গেছে। সকালবেলা অনেক কাজ সেরেছি, এখন সেগুলো যাব সারতে, মানে কাঁচা ধোয়ার পর্ব হয়ে গেছে, ওগুলো এখন যাব মেলতে। আর রূপক খুব সকাল সকাল বাজারে চলে গিয়েছিল, বাজার থেকে বাজারও নিয়ে এসছে। আর বাজার কি নিয়ে এসছে আমি এখনো খুলে দেখিনি। আলাম আগে চাটা খাই, তারপর বাজারটা দেখব। আর বাইরে জামা কাপড়গুলো আগে শুকো দিয়ে আসবো, তারপরে রান্নার দিকে যাব। ব্রেকফাস্ট তো করতে হবে তার মাঝে। আর ব্রেকফাস্ট আজকে কি করি দেখা যাক। চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। একটু গল্প করি। ঠিক আছে, মায়ের সাথে আসবি। ফুচকেগুলো মানে আমার একদম ফ্যান। ও সুস্মিতা কাকিমা, তুমি কি করছো? ভালো লাগে বেশ। আর ওখানে 3টে বিড়াল ছানা হয়েছে, মা শুয়ে শুয়ে খাওয়াচ্ছে। ওই দেখো পালিয়েছে। ভয় পায় না? হ্যাঁ, আকাশটা একবার মেঘলা হচ্ছে, একবার রোদ্দুর হচ্ছে। যা হবে হবে বলো। তোমায় তো বারণ করলে শুনবে না, তুমি তো সেই বারণ করে কত জমা হয়েছে বলো তো। বারণ করলে জমা হতেই থাকবে। তারপর পরবার আর কিছু থাকবে না, সব কাজ বাড়ি থাকবে। না, এই কটা শুকো দিয়ে যাবো রান্নাঘরে। সবজি নিয়ে এসছে, আমি তো ভাবলাম অনেক কিছু নিয়ে এসছে। কয়েকটা বিনস নিয়ে এসছে, গাজর নিয়ে এসছে, কয়েকটা পটল আর একটা ঝিঙে। খুব অসাধারণ বাজার। ও আর একটা পেঁপে আর কয়েকটা পাতিলেবু, 2টো তেলের প্যাকেট, একটা সর্ষের তেল, একটা রিফাইন্ড তেল, আর মাংস নিয়ে এসছে। তা এই সবজি তো রোজকার মতন আমার জন্য সেদ্ধ দেবো। আচ্ছা, এবার আমি বলি, এই যে বললা যে প্রচুর বাজার এনেছে, এনেছে বাজারটা এনে এখন কি করব? এখন তো পদে পদে রান্না করাটা তো এখন বন্ধ হয়ে গেছে, যেহেতু তোমরা ডায়েটে আছো। তা আমি এক গাদা সবজি, এবার শাক পাতা এনে কি করব? শাক পাতা এনে তোমাকে সেই তাহলে ভাত করতে হবে, তা ভাত তুমি খাও না, ঠিক আছে। আর এবার এক গাদা সবজি এনে ফ্রিজে রাখবো, এখনকার যা সবজি পেকে যাচ্ছে না, সেই মানুষের মতন অল্প বয়সে পেকে যাচ্ছে। পটল 2 দিন ফ্রিজে থাকবে, হলুদ হয়ে যাচ্ছে, ভেতরে দানা হয়ে যাচ্ছে। তার চেয়ে রেগুলার আনবো, টাটকা খাবে। কিন্তু দেরি হয়ে যায় তো, বোঝো না কেন? সত্যি বন্ধুরা দেখো পেকে যাচ্ছে। এই পাকা পটলের দানা খেতে ভালো লাগে। আর এখন এই যে বৃষ্টিটা হলো, বর্ষা হলো, এখন সব জলসা। আর এখন জলের সবজি হয়ে যাচ্ছে, তুমি যতই ফ্রিজে রাখো 2 দিন থাকবে, দেখবে এমনিতেই ভেতরে পচা হয়ে যাবে। তাই ফলগুলো পর্যন্ত জলের, মানে ফল এনেও রাখলে পচে যাচ্ছে। এই দেখো সব পাকা দানা, তাহলে ফেলে দিতে হবে তো। তা যাই হোক, একটু ডাল সেদ্ধ করবো তোমার জন্য, না ডাল করবো? যা ইচ্ছা মনে হয় তোমার। ডাল করবো আর কি করবো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, ঠিক আছে? তো খাবে, আর সাথে একটু ডাল করি, আর একটু ডিম করতে হবে, না আলু ভাতে দিয়ে দেবো। খাওয়াটা যেন খুব সমস্যা হয়ে গেছে, বিশ্বাস করো। বাঁধাকপি রয়েছে, বাঁধাকপি করলে আবার বাঁধাকপি খাওয়ার লোক নেই। থাক, কোনো রকম আজকে দিনটা চালিয়ে নাও। কালকে তো আমার খুব মজা, কালকে আমার রান্না নেই। কেন? আর বলেছে একজন, কালকে তোমায় রান্না করতে হবে না, তোমাকে বাইরে নিয়ে যাবো, বাইরে গিয়ে খাওয়াবো। তুমি তো ডায়েট করছো। ডায়েট করছি তো কি হয়েছে, একদিন খাওয়াই যায়, একদিন খেলে কিচ্ছু হয় না। বুঝেছি, ঠিক আছে নাও। বুঝেছো না? আমি গেলাম, আমার একটা ছোট কাজ আছে, কাজটা করব। হ্যাঁ যাও, কাজটা গিয়ে করে আসো, যাও। আর আমাকে আর বিরক্ত করবে না, একদম বিরক্ত করবে না। কি আবার পাহারাদারি করছো? পাহারাদারি করছি, ব্রেকফাস্ট করছি। বৃষ্টির জন্য পাহারাদারি। ওদিকে রান্নাও বেশি এসছি বাবু, সব কাজ একসাথে করতে হয়।
আমাদের তো কখন দিয়েছো ব্রেকফাস্ট? তোমার এত দেরি হয় কেন? আমি এই জন্য বলি একসাথে করে নাও। 11:30 11:15 বাজতে যায়, তুমি এখন ব্রেকফাস্ট করছো। চুপ করো। সবার দিকে খেয়াল রাখতে রাখতে নিজের দিকে খেয়াল রাখাটাই ভুলে যাচ্ছ। আগে নিজের খেয়াল রাখবে, তারপরে পরের খেয়াল রাখবে, ঠিক আছে? আগে ফ্যামিলির খেয়াল রাখতে হবে। তা ফ্যামিলিকে খেয়াল রাখতে গেলে নিজেকে ঠিক থাকতে হবে। নিজে সুস্থ থাকলে তো সবাইকে সুস্থ রাখতে পারবে। হ্যাঁ, সহজ হিসেব, সহজভাবে নিতে হবে। একদিন এই কথাটা একজনকে বলেছিলাম, তার সাথে ঝামেলাই বেঁধে গিয়েছিল। ও ছাড়ো, ওরকম আন্ডু গান্ডু লোক থাকে অনেক। চলে এসেছি স্নান করে, আর আমার জন্য সবাই স্নান করে ওয়েট করছে খাবে বলে। তা চলো এবার যাব খেতে। আর আজকে একটু শ্যাম্পু করলাম, চুলটা ভিজা রয়েছে, সিরাম লাগিয়ে চুলটা একটু ছাড়া দিয়েছি। আর এই দেখো কি পরিমাণে চুল উঠছে। যদিও আগে থেকে একটু চুল ওঠাটা কমেছে, কিন্তু মানে এর আগে বেশ অনেক চুল উঠছিল, তাও উঠছে। এই বর্ষাটা না গেলে আর কোনোভাবেই চুলটাকে আর ঠিকঠাক রাখা যাবে না। ছোট করলাম, যেই একটু বড় হয়েছে আবার ওঠা শুরু হয়েছে। তা যাই হোক, চলো খেতে দেবো। আর চুলটাকে একটু বেঁধে নেবো, কারণ চুল ছাড়া দিয়ে না আমি একদম কোনো কাজ করতে পারি না। আর বাইরে আজকে সুন্দর রোদ্দুর রয়েছে, বৃষ্টিটা হলো না, বেশ জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আজকে। সুস্মিতা দেবী এখন রেডি হচ্ছেন। কোথায় বেরোবেন? আমি রেডি হয়ে গেছি, চলো। কোথায় বেরোবেন ম্যাডাম জি? কালকে যেখানে গিয়েছিলাম সেখানেই যাব। একটা জিনিস পাইনি, তোমায় আমি বলেছিলাম, মনে আছে না? ভুলে গেছো? চলো। যেটা পাওনি সেটাই তো, না তার সাথে অ্যাডিশনাল আরো কিছু হবে? অ্যাডিশন হতেও পারে, যদি পছন্দ হয় হয়েও যেতে পারে। তাহলে ওখানেই রেখে চলে আসবো আমি। একদম তাই করো, আমি ওখানেই থেকে যাব। আর সত্যি সোমনাথদার বাড়িতে গেলে না কিছু না কিছু পছন্দ হয়ে যাবেই যাবে। চলো। চলো। আমার তো যেতেই ভয় লাগছে। ঠিক আছে, কিছু নেবো না, আমার জন্য কিছু নেবো না আজকে। বন্ধুরা, আমার তো যেতেই ভয় লাগছে, কি বলবো। আবার যাবে মানে আবার সেই। আমি বলেছি কিছু কিনবো না। চলো চলো, তোমার যা ইচ্ছা হয় নেবা। নেবো না, যা ইচ্ছা হয় নেবা। নেবো না, নেবো না। আমি যখন বলেছি নেবো না, নেবো না। এই এখানে কি সুন্দর আলো দিয়েছে, পুজো লেগে গেছে। এই দেখো, দুখানা হ্যালোজিন দিয়েছে, একটা গোলাপি আর একটা সাদা। চলো চলো, আমার বাড়ির উঠোনটা বেশ মানে আর আলো দিতে হবে না, বাড়ির উঠোনটা বেশ আলো আলো হয়ে গেছে। চলো। আনন্দ পেয়েছো? খুব আনন্দ পেয়েছি। খুশি হয়েছো? খুব খুশি হয়েছি। বাবা কি উৎসুক যাওয়ার জন্য। আমাকে বেরোতে দাও। এরকম করো কেন আমার সাথে? চলো না। রুটি ভাজছো? এখন কটা বাজে জানো? না, জানতেও চাই না। ঘড়িটা দেখেছো? এখন বাজে পাক্কা 11:25। আজকে যদি রুটিটা কিনে আনতে, তাহলে আমাকে আর রুটিটা ভাজতে হতো না। তোমার সাথে শপিং করতে করতেই তো টাইম চলে গেল। আমি রুটিটা কেনার টাইমটা পেলাম কখন? বাইক নিয়ে যেতে কতক্ষণ লাগবে সোনা? এত রাতে 9:30 10টার পরে আর রুটি পাওয়া যায় না গো। সব পাওয়া যায়। পাওয়া যায় না। পয়সা দিলে না বাঘের দুধও পাওয়া যায়। থাক। তুমি সেটা কি জানো? থাক। এই সমস্ত আর বলো না, লোকে শুনলে ভাববে তুমি পয়সা দিয়ে এখন খাঁটি গরুর দুধও পাবে না, বাঘের দুধ তো অনেক দূরের কথা। বলেছে তুমি পয়সা ফেলো, আমি নিয়ে আসছি। রুটিটা তোমার সাথে বকবক করতে। শোনো, সবকিছু পয়সা দিয়ে হয় না, বুঝলে? আমি পয়সা দিয়ে কিন্তু বাইরে থেকে সবকিছু যেমন পয়সা দিয়ে শোনো, এই যে বইয়ের হাতের রুটি ভাজাটা খাবো, এটা কিন্তু আমি পয়সা দিয়ে বাইরে থেকে আনতে পারবো না। সবকিছু যেমন পয়সা দিয়ে পাওয়া যায় না, আবার এটাও ঠিক পয়সা ছাড়াও কিছু হয় না। সেটা পরের কথা, কিন্তু এই যে আর পয়সা না থাকলে না বউও জানলা দিয়ে পালায়। টুম্পা সোনা দুটো হাম্পি দে না, মাইরি বলছি
আর কি যেন জানি না, সব গান একসময় ট্রেন্ডিং চলেছে, এখন পুরোনো হয়ে গেছে। সে তো অবশ্যই। তা রুটি করছি, দুধ গরম করব, সকলকে খাইতে দিব, তারপরে নিজে খাইব, তারপরে নিজে ফ্রেশ হইব, তারপরে শুইতে পারবো। কত কাম এখনো। শপিংটা শুধু আমার জন্য করিনি, তুমি ভালো করেই জানো। এই যা কিছু কাজ আমাকে 1-2 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, সেটাও তুমি জানো। সব জানি। তাহলে রুটিটা কিন্তু ঘুমিয়েই পড়ছে রুটি ভাজতে ভাজতে। ঘুম পেয়ে গেছে। এখনো তো তোমারও কাজ রয়েছে, বাইরে বাইকটা পড়ে রয়েছে ওনার বাচ্চার মতন। যাও বাইকটা গিয়ে তোলো। হ্যাঁ তুলবো। যাও যাও যাও। এখন ঘড়িতে বাজে 12টা 15। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনেকটাই ক্লান্ত বন্ধুরা, আর ভালো লাগছে না, এবার শুয়ে পড়বো। তা যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে। তা আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।